আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আমরা যে হাউস থেকে। ইনশাল্লাহ সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আমি মোমো বানায় ফ্রিজে স্টোর করে রাখবো, এটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কারণ আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় কোরবানি চলে আসছে। ঈদের মধ্যে সবাই সীমাই বিষয়টা, এখন মিষ্টিটা সবাই এড়ায় চলার চেষ্টা করে, মিষ্টি খাইতে চায় না। এখন মিষ্টি যাতে একটু কম খাওয়া লাগে, আমি ফ্রিজে একটু বানায় রাখবো, যাতে ঈদের দিন এটা সেটা ঝাল সবাই খুঁজে, একটু ঝাল ঝাল, যাতে এই ঝাল খাবারটা সবাইকে দেওয়া যায় মিষ্টির পাশাপাশি। সবাই দেখতে থাকেন। এখন আমি হালকা কুসুম গরম পানিটা এমন হাতও ডুবানো যায় না, আবার ডুবিয়ে রাখা যায়, এমন টাইপের একটু গরম করছি। ইদানিং গ্যাসের অনেক দাম, এর জন্য ইন্ডাকশন চুলা আমিও কিনে নিছি। আমি এই কাপের 2 কাপ ময়দা নিব আর 1 কাপ কর্নফ্লাওয়ার নিব, নিয়ে আমি ডোটা তৈরি করব। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। এখন 2 কাপ ময়দা নিয়ে নিব আমি। এই কাপের মেজারমেন্ট কাপ বানাবো আমি। এই কাপটাকে দিয়ে কম বেশি আসলে কোনো ব্যাপার না। দুই কাপ আটা নিয়ে নিছি। এখন আমি 1 কাপ ময়দা দিয়ে নিব, বেকিং কর্নফ্লাওয়ার নিব, ছিল কর্নফ্লাওয়ার, এটাকে শেষ করে ফেলি। পুরো 1 কাপ হয়ে গেছে। আমি একটু বেশি করেই বানাই রাখতে চাচ্ছি, যাতে এখনো তো 1 দিন বাকি আছে ঈদের, এখনো মাঝে মাঝে বের করে একটু খাওয়া যায়, আর ঈদের দিনও যাতে খাইতে পারে সবাই। ঝালের জন্য এটা করতেছিলাম। লবণটা এই পরিমাণে দিতেছি, আমি আন্দাজ করে আমার মতন দিচ্ছি, আপনারা ইনশাল্লাহ আপনাদের মতনই আন্দাজ করে দিবেন। আর আমি আটাতে সবসময় একটু লবণ কম খাই, যাতে রুটি বা পরোটা যাই হোক না কেন অন্য কিছুর সাহায্যে খাওয়া হয়, মানে ভাজি তরকারি, তো ওইগুলা তো লবণ থাকার কারণে রুটি যদি পারফেক্ট লবণ হয় তাহলে রুটি মজা লাগে কম, আর লবণটা একটু কম হলে মিষ্টি মিষ্টি লাগে, খাবারটা খাইতেও টেস্ট হয়। এখন আমি এই যে পানিটা রাখছি, আমার আঙ্গুল ঢুকতেছে কিন্তু গরম, ফুটাই নাই পুরো। আমার ময়ান করাটা হয়ে গেছে।
এরকম আমার একটু পানি বেশি হয়ে গেছিলো, এখনও একটু পানি বেশি। আর একটু মানে হার্ড করলে জিনিসটা সুন্দর হয়। সবচেয়ে বড় কথা পরবর্তীতে বেলতে খুব মজা পাওয়া যায়। আর নরম হইলে, কারণ এটা আমি এখন রেস্টে রাখবো প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টা, তখন এটা আরও ডোটা সফট হয়ে যাবে। আমি একটু আটা দিছিলাম, কিন্তু মনে হইতেছে আর একটু আটা দিলে ভালো হবে। আটা না, অবশ্য ময়দা। আমি এরকম আন্দাজ করে আর একটু ময়দা দিয়েছিলাম ডোটাকে একটু শক্ত করার জন্য। আর একটু দিয়ে দিচ্ছি। আমার চারদিক ময়লা হয়ে গেছে, পুরোটা পরিষ্কার করতে হবে। এইভাবে করে সুন্দর করে একদম মসৃণ করে মতে নিতে হবে। আপনার ডো নরম হলে ময়দা ইউজ করবেন, কিন্তু কর্নফ্লাওয়ার আর দেওয়া যাবে না। কর্নফ্লাওয়ার 4টা দিয়েছি, ওইটাই আলহামদুলিল্লাহ ঠিক মতন আছে। আর একটু ময়দা ইউজ করলে কোনো সমস্যা নেই। এখন অনেকটা হার্ড হয়েছে। এখন এটাকে ঢাইকা 1 ঘন্টা রেখে দিই। আর যদি না হয় সময় কারো, আধা ঘন্টা রাখলেও এনাফ। কিন্তু এরকম মসৃণ করে ময়নটা করবে। আমরা আবার অনেকক্ষণ পরে, আমার এই যে ময়ান, আমি অনেকক্ষণ পরে আসছি। আমি 1 ঘন্টা পরে আসতে ভাবছিলাম করতে পারবো, কিন্তু আমার অন্যান্য কাজের জন্য আমি করতে পারি নাই। এখন সবাইকে বসাইছি, নাইমা, রানা, ওরা সবাই একসাথে বসছে, কারণ অনেকগুলো হবে তো আমার সময় লাগবে। এর জন্য ওদেরও নিয়ে বসছি। ওইখানে বানায় বানায় স্টোর করবো, টিপে রেখে দিব, যখন দরকার শুধু বের করে সিদ্ধ করে দেব। দেখতে থাকেন, বানাইতে থাকি, পরে সবগুলা ডিজাইন দেখাবো আমরা। হ্যাঁ, আমাদের তৈরি হয়ে গেছে সবগুলাই। এই যে এখানে এখন এই 8টা সিদ্ধ করবো। নাইবার লোল করতেছে একদম। আর এখানে এতটুকু রেডি হয়েছে। আরও কালকে ইনশাল্লাহ আবার তৈরি করবো কিছু। এই বক্সটা ভরে রাখলে একদম আমার যাওয়ারাও আসতেছে, ওদের মাঝে মাঝে নাস্তা দেওয়া যাবে। আর ঈদের দিনও আমি বেশ অনেকগুলা খাওয়াইতে পারবো সবাইকে। আমাকে আরেকটু বানাইতে হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই দেখতে থাকবে। আজকে অল্প একটু সিদ্ধ করা হয়েছে, তখন যখন যে খাবে তার জন্য অল্প অল্প করে সিদ্ধ করে দিব। নাহিয়ান, ভালো লাগতেছে? টেস্টি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দয়া করে, আর বেশি বেশি লাইক দিবেন। সবাই আমার চ্যানেলটাকে ভালোবাসা ভালো কইরা একটু সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।